তোর মতো আরো কতজন ছাত্রছাত্রী যে আমার এই নেশাখোর হয়েছে কে জানে। তোরা শুধু তোদের পরিবার পরিজনকে ধ্বংস করিসনি, কলঙ্কিত করিসনি, করেছিস সমাজ সংস্কার সভ্যতা এই জাতিকে। তোর মতো যারাই নেশাখোর হয়েছে এর জন্য তোরা দায়ী না রে, দায়ী হচ্ছে আমার মতো অপারক অপদার্থ শিক্ষকরা। তুই আশিক না? হ্যাঁ স্যার। আমি আশিক। তুই তো তোরই অবস্থা গেল না? এতদিন আমি মানুষের মুখে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু আজ আমার নিজের চোখে দেখেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুই আমার ছাত্র ছিলি। সব ছাত্রছাত্রীর মতো আমিও তোকে আমার আদর্শের শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। সাত সকালে তোরা এই পরিণতি দেখে আমাকে বিশ্বাস করতে হচ্ছে তুই আসলে একটা নেশাখোর হয়ে গেছিস। স্যার, আপনি আমাকে ঘৃণা করছেন? করবেনই তো। পরিবার করে, সমাজ করে। আমি তো আজ সমাজের চোখে অপরাধী, একজন নেশাখোর। না, তুই ভুল বললি। তুই ভুল বললে আশিক, অপরাধী তুই না, অপরাধী আমি। তোর শিক্ষক হিসেবে আজ আমাকে এতটাই অপরাধী মনে হচ্ছে যে নিজেকে ক্ষমা করতে পারছি না। এসব আপনি কি বলছেন স্যার? অপরাধ করলে আমি করেছি, নেশা করলে আমি করেছি, নেশাখোর হলে আমি হয়েছি, ভুল করলে আমি করেছি, নিজের পরিবারের কাছে আমি খারাপ হয়েছি। আপনি কেন নিজেকে অপরাধী ভাবছেন, দোষী ভাবছেন? প্রায় সময় ভাবতাম আমি একজন আদর্শবান শিক্ষক হতে পেরেছি, কিন্তু না, আমি না কিছুই উফ ভুল। আমার ধারণাটা সম্পূর্ণই ভুল। শিক্ষক হিসেবে আমার কাছে যে জ্ঞানের ছোট্ট একটা প্রদীপ ছিল, সেই প্রদীপের আলোতে আমার হাজার হাজার ছাত্রছাত্রীরা তাদের জীবন আলোকিত করবে, অন্ধকার সমাজকে তারা আলোকিত করবে, নিরীহ নিপীড়িত মানুষদের তারা সেবা করবে। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার মুখ উজ্জ্বল করবে, কিন্তু না, আমার কোনো
ছাত্র বিপদগামী হবে না, নেশাখোর হবে না। কিন্তু হয়েছে হয়েছে তোর মতো আরো কতজন ছাত্রছাত্রী যে আমার এই এই নেশাখোর হয়েছে কে জানে। তোরা শুধু তোদের পরিবার পরিজনকে ধ্বংস করিসনি, কলঙ্কিত করিসনি, করেছিস সমাজ সংস্কার সভ্যতা এই জাতিকে। আল্লাহ, এখন আমার ছাত্রছাত্রীদের মধ্যে তোর মতো যারাই নেশাখোর হয়েছে এর জন্যে তোরা দায়ী না রে, তোরা না, দায়ী হচ্ছে আমার মতো অপারক অপদার্থ শিক্ষকরা। কারণ কারণ তোদের আমরা সৎ ও আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারি। না অত বড় দায়বোধ ছেলে। আমি তো নষ্ট হয়ে গেছি, ও অমানুষ হয়ে গেছি, আমি নর্দমায় চলে গেছি, আমার কোথাও কোনো ঠাঁই নেই স্যার। নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি, সমাজের চোখে আজকে আমি বড় অপরাধী। আপনার মতো একজন শিক্ষককে অমর্যাদা করেছি, অসম্মান করেছি স্যার। স্যার, আপনার মতো আদর্শবান শিক্ষককে আমি অসম্মান করেছি, অমর্যাদা করেছি। স্যার, আমাকে বাঁচান স্যার, আমি পরিবার নিয়ে বাঁচতে চাই স্যার। স্যার, আপনার শিক্ষার আলোর শেষ বাতিটা একটু আমার উপরে জ্বালিয়ে দিন স্যার, আমি একটু বাঁচতে চাই স্যার, আমাকে দয়া করুন না স্যার, প্লিজ স্যার। তুই যে আমার শিক্ষার আলো সব বাতিগুলো নিভিয়ে দিয়েছিস রে। আমি আজ ব্যর্থ মানুষ, ব্যর্থ শিক্ষক। না স্যার না, আপনি আপনার সব ঠিক আছে, শিক্ষা আছে, শিক্ষার প্রদীপ আছে, প্রদীপের আলো আছে, কিন্তু আমি স্যার নষ্ট হয়ে গেছি। সেই নষ্ট কীটটাকে নর্দমা থেকে তুলে আনার জন্য আপনার ডিকশনারিতে কি এমন কোনো শব্দ নাই যা আমার উপর প্রয়োগ করলে একটা জীবন্ত লাশকে বাঁচানো যেতে পারে স্যার? আছে স্যার, আছে, অবশ্যই আপনার জানা আছে। প্লিজ স্যার বলুন, আমাকে একটু দয়া করুন স্যার, বলুন স্যার বলুন। আমি আমার শেষ চেষ্টা দিয়ে হলেও আমি আপনার সম্মান ফিরিয়ে আনবো, মর্যাদা ফিরিয়ে আনবো, আমার পরিবারের শান্তি ফিরিয়ে আনবো। স্যার প্লিজ বলুন, আমাকে দয়া করুন। চেষ্টা করে দেখতে পারিস, মাত্র 2টা শব্দ, 2টা বাক্য। এক, তোর বাবা, আর 2, তোর মা। ভাঙা গড়েস পিয়া বড় বড় স্বপ্ন দেখছি, বা কি লাভ হচ্ছে? মাঝখান দেয়া বদনাম কামাইলাম, নেশা কর পোলার বাপ মা হইলাম, স্বপ্ন সব মেয়ে রয়ে গেল। পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল বইলা তুমি তো কইছিলা, দেখো নামগো পোলা একদিন চাঁদের আলো নাখার চারিদিকে আলো সরাইব। পোলা পান্ডে বেশি আদর দিলেও নষ্ট হয়ে যায়, আবার বেশি শাসন করলেও নষ্ট হয়ে যায়। হে আল্লাহ, তুমি আমার কেন সন্তান দিলা? আর দিলাই যখন তাই বলত দিলা না কেন? কেন নিঃসক করে দিলা? বাবা, আমার মাফ করে দাও বাবা। অন্যায় করছ তোর মার কাছে, তোর মা যদি মাফ করে দেয় তাহলে আমারও ক্ষমা পেয়ে। বাবা, তোমার পায়ের নিচে বেশ আমি থাকতে চাই মা, আমি আর ভুল করব না, আমার মাফ করে দাও মা।
ও আমার মাফ করে দাও, আমি আর নরকে যেতে চাই না, আমারে মাফ করে দাও মা। আশিকের মা, পূর্ণিমা রাইতে জন্ম নেয়া তোমার সেই ছোট্ট আশিকের কান্না কি শুনতে পাও না? বাবা